যে কোনো মুহূর্তে বোধহয় ট্রেনের চাপা পড়ে যেতে পারে, ট্রেনের ধাক্কা লেগে যেতে পারে। টালা ব্রিজকে ক্রস করে আসার পরেই ডান দিকে আমাদের সাক্ষী হতে চলেছে এই টোটাল যাত্রাপথে, সেটা হচ্ছে গঙ্গা নদী। এক অনবদ্য রূপ, সত্যি বাগবাজারে মায়ের ঘাট, গঙ্গায় এখন জোয়ার চলছে। কি গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি ওবি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিরীতি ক্রিয়েশন। আজকের আপনাদের এমন এক ট্রেন জার্নির ব্লগ উপহার দেবো যেটা হয়তো অনেকেই আগে দেখেননি, বা যদি জেনেও থাকেন হয়তো সেটা করার সুযোগ করে উঠতে পারেননি। হ্যাঁ, মাত্র 5 টাকায় কলকাতা ভ্রমণ। কলকাতার বিশেষ দ্রষ্টব্য যে স্থান, সেই রকম দ্রষ্টব্য স্থানগুলো মাত্র 5 টাকাতে আপনারা ঘুরে নিতে পারেন। এবং গঙ্গাবক্ষে ট্রেন জার্নি, গঙ্গাবক্ষে ক্রুজ জার্নি তো অনেক করেছেন, কিন্তু গঙ্গা ঠিক পাশ দিয়ে টোটাল ট্রেন জার্নিটা আজকের আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো সেই ট্রেনটা কোথা থেকে কোথায় চলে, টাইমিং কী আছে, সমস্ত কিছু দেখতে হলে ভিডিওটাকে পজ না করে, স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। তো চলুন ভিডিওটাকে শুরু করা যাক। আমাদের জার্নি শুরু হচ্ছে দমদম স্টেশন থেকে। 30344 ডাউন বনগাঁ মাঝেরহাট লোকালে আজকে আমরা জার্নি করব। আর এই যে বনগাঁ মাঝেরহাট লোকাল, কেন এই জার্নিটা করছি, কারণ তোমাদের আগেই বললাম হচ্ছে আজকে আমরা এমন এক ট্রেন জার্নি করব যেখানে তোমাদের সামনে তুলে দেবো কলকাতার বিশেষ দর্শনীয় স্থানগুলো। তাই আজকে আমরা জার্নি শুরু করছি সার্কুলার রেলওয়ে অর্থাৎ চক্র রেল। এই যে বনগাঁ মাঝেরহাট যে লাইনটা, এটা কিন্তু দমদম স্টেশন থেকে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, মানে একটা সোজা শিয়ালদা বিধাননগর হয়ে শিয়ালদার দিকে চলে যাচ্ছে, আর একটা ট্রেন লাইন হচ্ছে যেটা আজকে আমরা জার্নি করব, সেটা হচ্ছে ঠিক দমদমের পর থেকে হচ্ছে বাই লাইন হয়ে চলে যাচ্ছে পাতিপুকুর, শোভাবাজার, তারপরে বিবাদীবাগ, প্রিন্সেপ ঘাট হয়ে মাঝেরহাট। আর এই টোটাল যাত্রাপথটায় কিন্তু ডান দিকে থাকবে আমাদের গঙ্গা নদী। আর সেই গঙ্গার শোভা দেখতে হলে তোমাদের কিন্তু এই জার্নিটা করতেই হবে। তবে আমি আজকে সকালের দিকে জার্নি করছি, তোমরা যদি চাও তাহলে বিকালের দিকে অনেক ট্রেন আছে গঙ্গায় পড়ন্ত, বিকেল দেখতে কিন্তু দারুণ লাগবে। এবং তার সাথে হচ্ছে সন্ধ্যা আরতি, বাবুঘাটের, এই সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো আজকের ভিডিওতে। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি। দমদম ছাড়ার পরে আমাদের পরবর্তী স্টেশন আসবে হচ্ছে পাতিপুকুর। আর এইখান থেকে যেটা তোমাদের আগে বলছিলাম, সেটা হচ্ছে এই দমদমের পর থেকে কিন্তু দুটো লাইন কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে, ট্রেনটা 5 নম্বরে দিয়েছিল, তো 5 নম্বর থেকে এটা বাই লাইন হয়ে বাঁদিকে চলে যাবে। আর একটা লাইন দেখো সোজা চলে যাচ্ছে, সেটা হচ্ছে শিয়ালদার দিকে চলে যাচ্ছে। আর এদিকে দেখাই তোমাদের, দেখো এই হচ্ছে মেট্রো, দমদম যে মেট্রো, সেটা মানে একসাথে হচ্ছে 3টে লাইন এখানে, মেট্রো, শিয়ালদার লাইন এবং হচ্ছে যেটা চক্র রেল সার্কুলার রেলওয়ে হয়ে যাবে সেই লাইনটা। দেখো এই যে রুটটা যাচ্ছে, এই যে ট্রেনটা বেরিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে শিয়ালদাগামী ট্রেন। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর লাইন থেকে বেরিয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে 5 নম্বর দিয়ে আমরা যাচ্ছি। এই যে 2 নম্বর দিয়ে যে ট্রেনটা যাচ্ছে, এটাই সোজা হচ্ছে বিধাননগর হয়ে শিয়ালদা ঢুকবে। তার এইখান থেকেই লাইনটা ভাগ হয়ে গেল, দেখে নাও, ওই ট্রেনটা সোজা যাচ্ছে। বলতে বলতে আমরা পরবর্তী স্টেশন চলে এলাম, সেটা হচ্ছে পাতিপুর। তো এইটা হচ্ছে এক যে চক্র রেল, মানে দমদম থেকে ছাড়ার পরে হচ্ছে ফার্স্ট স্টেশন হচ্ছে এই পাতিপুর। পাতিপুকুর পরে যে স্টেশনটা আসছে সেটা হচ্ছে কলকাতা টার্মিনাল। এটাই একমাত্র টার্মিনাল যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রেলপথ টার্মিনাল। অর্থাৎ এখান থেকে কিন্তু ভারত বাংলাদেশে যে এক্সপ্রেস ট্রেন ছাড়ে, সেই মৈত্রী এক্সপ্রেস কিন্তু এখান থেকেই ছাড়ে। তাই এটা একমাত্র টার্মিনাল যেটা কিন্তু ইন্টারন্যাশনাল টার্মিনাল। আর যারা বাংলাদেশ যেতে চাও তারা কিন্তু এই টার্মিনাল থেকেই ট্রেনে কিন্তু তোমাদের বোর্ডিং করতে হবে। তো বলতে বলতে আমরা চলে এলাম কলকাতা স্টেশন, যাত্রাপথের দ্বিতীয় স্টেশন। অর্থাৎ দমদম থেকে আমরা যাত্রাপথ শুরু করেছিলাম, তারপরে এলো পাতিপুকুর এবং তারপরে হচ্ছে এই কলকাতা স্টেশন। এখন অবধি যাত্রাপথের এক্সপিরিয়েন্স অসম্ভব সুন্দর। আমাদের সামনেই দাঁড়িয়ে রয়েছে 13151 আপ কলকাতা জম্মু-তাওয়াই এক্সপ্রেস, যেটা কিন্তু এই কলকাতা স্টেশন থেকেই ছাড়ে। যারা জম্মু কাশ্মীর যেতে চাও তারা কিন্তু এই জম্মু-তাওয়াই এক্সপ্রেসেই কিন্তু যায়। ম্যাক্সিমাম লোকই কিন্তু জম্মু-তাওয়াই হয়ে যায়, অনেকে আছে যারা দিল্লি হয়ে যায়, কিন্তু সব থেকে বেস্ট ট্রেন কলকাতা থেকে জম্মু-তাওয়াই যাওয়া সেটা হচ্ছে এই জম্মু-তাওয়াই এক্সপ্রেস, যেটা আগে শিয়ালদা স্টেশন থেকে ছাড়তো, কিন্তু এখন এই কলকাতা স্টেশন থেকেই ছাড়ে জম্মু-তাওয়াই এক্সপ্রেস।
কলকাতা স্টেশন ছেড়ে যাওয়ার পরেই ডান দিকে দেখতে পাবে হচ্ছে টালা ট্যাঙ্ক, আর স্টেশন এসে গেছে হচ্ছে টালা স্টেশন। এই টালা ট্যাঙ্ক হচ্ছে উত্তর কলকাতা সব থেকে বড় ট্যাঙ্ক, যেখান থেকে সারা উত্তর কলকাতায় কিন্তু জল সরবরাহ করা হয়ে থাকে। এই যে ডান দিকে দেখো, যেটা হচ্ছে নীল সাদা রং করা রয়েছে, এটাই হচ্ছে টালা ট্যাঙ্ক। তো টালা প্রত্যয় যে দুর্গাপুজো আমরা মোটামুটি সবাই জানি যে এখানে দুর্গাপুজো একটা বিখ্যাত পুজো। আর সেই টালা ট্যাঙ্ক আর এই টালা স্টেশনে কজন এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে টালার একটা স্টেশনও রয়েছে, সেটা কজন জানতে। এই যাত্রাপথে আমাদের সাথে দেখা হয়ে গেল তেভাগা এক্সপ্রেস, যেটা কলকাতা থেকে বালুরঘাট যায়। আর এই তেভাগা এক্সপ্রেসও কিন্তু এই কলকাতা স্টেশন থেকেই ছেড়ে যায়। সেই তেভাগা এক্সপ্রেসকে ডান দিকে রেখে আমরা এগিয়ে চলছি সামনের দিকে, বাগবাজারের দিকে। টালা স্টেশন ছেড়ে আসার পরেই আমরা যে ঐতিহাসিক ব্রিজটাকে সম্মুখীন হতে চলেছি সেটা হচ্ছে টালা ব্রিজ, যেটা কিছুদিন আগেই রিনোভেশনের কাজ কমপ্লিট হয়েছে। বহুদিন কিন্তু এই টালা ব্রিজ সংস্কারের কাজ চলছিল, যার জন্য এই দিকে বাস চলাচল কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। যাই হোক, এটা নতুনভাবে তৈরি হয়েছে, সেই টালা ব্রিজকে একবার দেখিয়ে দিই। টালা ব্রিজকে ক্রস করে আসার পরেই ডান দিকে আমাদের সাক্ষী হতে চলেছে এই টোটাল যাত্রাপথে, সেটা হচ্ছে গঙ্গা নদী। এইবারে পুরোটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে ধরে যাবে হচ্ছে গঙ্গা নদী, আর ঠিক গঙ্গা নদীর পাশ দিয়েই বয়ে যাবে আমাদের এই রেলপথ। তো চলো এবার আমাদের যাত্রাপথের সঙ্গীকে তোমাদের দেখাই। বলতে বলতেই আমরা চলে এলাম হচ্ছে বাগবাজার স্টেশন। বাগবাজার স্টেশন হচ্ছে সেই স্টেশন যেখানে কিন্তু মায়ের ঘাট রয়েছে, এবং এই হচ্ছে বাগবাজার ঘাট। কি অসম্ভব সুন্দর এই যাত্রাপথ, মানে বলে বোঝানো হয়তো সম্ভব নয়। ডান দিকে গঙ্গাকে সাক্ষী করে এই রেলপথ ছুটে চলেছে, অসম্ভব সুন্দর। আর সব থেকে বড় কথা, এই বাগবাজার ঘাটে কিন্তু বাবুঘাটের মতো এখন সন্ধ্যা আরতি শুরু হয়েছে। আর একটা কথা ইনফরমেশন দিয়ে দিই, এই বাগবাজারে নেমে তোমরা মায়ের বাড়ি যেতে পারো। তাছাড়াও এই বাগবাজার থেকে কিন্তু বাগবাজার যে সার্বজনীন দুর্গোৎসব, যেটা কিন্তু ফেমাস, মানে মোটামুটি সবাই আমরা বাগবাজারের দুর্গা ঠাকুর যদি না দেখি, মায়ের সেই সাবেকি রূপ যদি না দেখি, সাবেকির চোখের টান যদি না দেখি, তাহলে কিন্তু আমাদের দুর্গাপুজো কমপ্লিট হয় না। আর সেই বাগবাজার স্টেশনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, আর এইখান থেকেও তোমরা চলে যেতে পারো গিরিশ মঞ্চ। দারুণ কিন্তু একটা অনুভূতি হবে। এক অনবদ্য রূপ, সত্যি বাগবাজারে মায়ের ঘাট, গঙ্গায় এখন জোয়ার চলছে, কি অসম্ভব সুন্দর লাগছে দেখুন। এই হচ্ছে ডান দিকে হচ্ছে মায়ের ঘাট, আর এই হচ্ছে মন্দির বাগবাজার ভগবত সভা, আর ঠিক তার পাশ দিয়ে ছুটে চলেছে আমাদের এই ট্রেন। আর পুরো এই যাত্রাপথে আমাদের সঙ্গী কিন্তু ডান দিকের এই মা গঙ্গা। বাগবাজার ছেড়ে আসার পর আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে শোভাবাজার। আর এই শোভাবাজারে যে জেটি ঘাট, সেটা হচ্ছে একদম ঠিক স্টেশনের ডান দিকে। আর দেখো দূরে হচ্ছে ওই গঙ্গার উপর দিয়ে কিন্তু লঞ্চ ছেড়ে যাচ্ছে শোভাবাজার থেকে হাওড়ার উদ্দেশ্যে। আর আমরা পৌঁছে গেলাম গল্প করতে করতে শোভাবাজার স্টেশন। তো তোমরা কজন এই স্টেশনটার নাম শুনেছো আমাকে জানিও। এই যে শোভাবাজার আহেরিতলা, শোভাবাজার রাজবাড়ি, বিখ্যাত রাজবাড়ি। আর এই শোভাবাজার থেকে তোমরা চলে যেতে পারো রবীন্দ্রনাথের বাড়ি জোড়াসাঁকো। এখান থেকে তোমরা আরো কাছে চলে যেতে পারো হচ্ছে শোভাবাজারের যে দুর্গাপুজো হয়, সেখানেও কিন্তু তোমরা এই ট্রেন পথে এসে দেখে নিতে পারো। আর দূরে দেখো গঙ্গার উপর দিয়ে কিন্তু লঞ্চ যাচ্ছে। সবকিছু যেরকম ভালো দিকটাও আছে, সেরকম খারাপ দিকটাও আছে। এই হচ্ছে একদম ট্রেন লাইনের ধার ধরে দেখো বস্তি বা স্লাম আমরা যেটা বলে থাকি, কিভাবে এরা জীবন যাপন করছে, মানে সত্যি দেখে খুব কষ্ট হয়। যে কোনো মুহূর্তে বোধহয় ট্রেনের চাপা পড়ে যেতে পারে, ট্রেনের ধাক্কা লেগে যেতে পারে। তো এইটা আমি বলবো, যদি কোনো গভর্নমেন্ট ডিপার্টমেন্টের কেউ দেখে থাকেন এই ভিডিওটা, যদি এনাদের নিয়ে একটু ভাবেন। এটা কিন্তু একদম শোভাবাজার আহেরিতলা ঠিক পাশেই রয়েছে এই স্লাম এরিয়াটা। এনাদের যদি রিহ্যাবিলিটেট করা যায়, আমার মনে হয় খুব ভালো হয়। প্রচন্ড কষ্টের মধ্যে কিন্তু এনারা থাকে। আর এই হচ্ছে দেখে দেখুন, এই হচ্ছে গঙ্গা, ঠিক আছে। মানে সত্যি এটা ডার্কেন সাইড, আমাদের কলকাতার মধ্যেই অবস্থিত। তো বলবো, যদি কোনো আধিকারিক এই ভিডিও দেখে থাকেন, যদি এনাদের নিয়ে কোনোভাবে রিহ্যাবিলিটেট করা যায় কোনো জায়গায়, তাহলে বোধহয় কলকাতাকে আরো সুন্দর আমরা করতে পারি। আর কলকাতাকে লন্ডন বানানোর
যে পরিকাঠামো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছেন, সেটাকে বোধহয় আরো একটু আমরা এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারি। এই মুহূর্তে আমরা চলে এলাম হচ্ছে বড়বাজার স্টেশনে। তো তোমরা যারা এমজি রোডের জ্যামটাকে কাটিয়ে এই ট্রেন পথে আসতে চাও, তাদের জন্য আমি বলবো এই বড়বাজার স্টেশনটা কিন্তু বেস্ট ভালো, মানে এখানে নেমে কিন্তু খুব সহজেই তোমরা বড়বাজার চলে যেতে পারো। কারণ এমজি রোডে যে জ্যাম থাকে বাস পথে আসতে কিন্তু বেশ সময় লাগে এবং বেশ কষ্টজনক। সেই জন্য আমি বলবো যারা এই দিকে আছো, মানে অ্যাভেল করতে পারবে দমদম থেকে এই রাস্তাটা, তাদের জন্য কিন্তু বেস্ট হচ্ছে এই ট্রেন পথে চলে আসা। আমরা এখন ছেড়ে চলে যাচ্ছি হচ্ছে বড়বাজার স্টেশন, আর এরপরেই আসবে কলকাতার আইকনিক হাওড়া ব্রিজ। হাওড়া স্টেশনকে পেছনে ফেলে আমাদের ট্রেন এসে পৌঁছে গেল বিবাদীবাগ জংশনে। কারণ এই স্টেশন থেকেই জংশন কেন বলা হয়, কারণ এই স্টেশন থেকে কিন্তু অনেকগুলো ট্রেন ছেড়ে যায়। কিছু ট্রেন চলে যায় হচ্ছে বিবাদীবাগ থেকে শিয়ালদার দিকে, ও কিছু ট্রেন চলে যায় হচ্ছে বিবাদীবাগ থেকে দমদমের দিকে। যেহেতু দুটো লাইন এখানে মিশছে, সেই জন্য এই স্টেশনটা হচ্ছে জংশন স্টেশন। যারা বালিগঞ্জ থেকে আসবে তারাও কিন্তু এই শিয়ালদা হয়ে বালিগঞ্জ হয়ে বিবাদীবাগে আসতে পারে, আবার বিবাদীবাগ থেকে কিন্তু চলে যাওয়া যায় দমদমের দিকে, সেই জন্য এটা জংশন স্টেশন। আর এই বিবাদীবাগ বলতেই কিন্তু পুরনো অফিস পাড়ার কথা আমাদের মাথায় আসে। এখান থেকে আপনারা ধর্মতলা, লালবাজার এইসব চত্বরে যে অফিস, পুরনো কলকাতার অফিস, সেখানে কিন্তু পৌঁছে যেতে পারেন ইজিলি। বিবাদীবাগ জংশন ছেড়ে যাওয়ার পরেই ডান দিকে তোমরা দেখতে পাবে হচ্ছে এক সুন্দর নৈসর্গিক পার্ক। এই পার্কে হয়তো অনেকেই এসছো, ঠিক গঙ্গার পার ধরে তৈরি হয়েছে এই পার্ক, যেটা হচ্ছে একদম সোজা প্রিন্সেপ ঘাট অবধি বিস্তীর্ণ। তো প্রিন্সেপ ঘাট থেকে এই বিবাদীবাগ অবধি এই সুদীর্ঘ পার্ক, যেটা কাপলদের জন্য কিন্তু বেস্ট ডেস্টিনেশন। তোমরা তোমাদের নিজেদের সঙ্গী বা সঙ্গিনীর হাত ধরে এখানে অনায়াসে একটা দিন কাটিয়ে যেতে পারো, এবং এখানে ভেতরে প্রচুর রাইড রয়েছে, সেই রাইডগুলো কিন্তু এনজয় নিতে পারো। আর এখানে বলে রাখি, এখানে ট্রেন কিন্তু খুব আস্তে যায়, কারণ যেহেতু এখান দিয়ে অনেক স্লাম এরিয়া রয়েছে, যাতায়াত করে অনেকে, সেই জন্য ট্রেন খুব স্লো যায়। আর এইখানেই হচ্ছে সেই ঘাট যেখান থেকে আমরা ক্রুজে করে গঙ্গা আরতি দেখিয়েছিলাম। আর এই হচ্ছে মিলেনিয়াম পার্ক, কাপলদের জন্য বেস্ট ডেস্টিনেশন। আর এই হচ্ছে ডাব্লিউটিসির কাউন্টার, এখান থেকেই কিন্তু গঙ্গাবক্ষে যে ক্রুজ যাত্রা হয় 169 পার হেড, সেই যাত্রার ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, তোমরা দেখে নিতে পারো। আমরা চলে এলাম হচ্ছে বাবুঘাট। এই হচ্ছে বাবুঘাটের নবনির্মিত সেই ব্রিজ। গঙ্গারতি যদি তোমরা ক্রুজে করে দেখতে চাও, তাহলে কিন্তু এই ব্রিজটা তোমরা খুব সুন্দরভাবে দেখতে পাবে। আর এরপরেই আসবে হচ্ছে বাবুঘাটের সেই স্পেশাল জায়গা, যেখানে কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় বেনারসের মতো গঙ্গারতি হয়ে থাকে। আর এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের জেটি ঘাট, সামনেই আসছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের জেটি ঘাট, যেখান থেকে বাবুঘাটের যে সন্ধ্যারতি হয় বাজে কদমতলা ঘাটে, সেই বাজে কদমতলা ঘাটের জন্য জেটি এই সামনে। এখান থেকে তোমরা কিন্তু টিকিট বুক করে নিতে পারো, অনলাইন টিকিট বুক করতে পারো, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এই হচ্ছে একদম জেটি ঘাটের সামনে আমরা। তোমরা যদি বাইরে যাওয়ার জন্য বাবুঘাট থেকে বাস ধরতে চাও, তাহলে তোমরা নেমে পড়ো এই ইডেন গার্ডেন স্টেশনে। এই ইডেন গার্ডেন স্টেশন থেকে তোমরা বাবুঘাটের একদম ঠিক সামনেই অবস্থিত, সেখান থেকে তোমরা বাস ধরে নির্দিষ্ট স্টেশনে যেতে পারো। আর ইডেনে খেলা দেখতে হলে আসতেই পারো এই ট্রেনে করে। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম হচ্ছে প্রিন্সেপ ঘাট স্টেশনে। আর এখানে আমাদের সাথে দেখা হয়ে গেল দমদমগামী একটি ট্রেনের সাথে। আর ঠিক এই প্রিন্সেপ ঘাট থেকেই শুরু হয়ে যাচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ। আমাদের সামনেই এসে গেছে সেকেন্ড হুগলি ব্রিজ। আর কিছুক্ষণের মধ্যে আমরা সেকেন্ড হুগলি ব্রিজকে ক্রস করে এগিয়ে যাব হচ্ছে খিদিরপুরের দিকে। তোমাদের কিছু কথা বলে দিই, সেটা হচ্ছে আমরা যখন কোথাও ঘুরতে যাই না, মানে সেই জায়গাটার উপরই আমাদের ফোকাস থাকে। মানে
সাপোজ মনে করো তোমরা প্রিন্সেপ ঘাট আসছো, তো তোমাদের জার্নিটা যাই হোক না কেন, বাসেও আসো, অটোয় আসো, এসে প্রিন্সেপ ঘাট আসবো, ঘুরবো, প্রিন্সেপ ঘাটে চলে যাবো। কিন্তু এই যে জার্নি পথটাও কিন্তু একটা রোমাঞ্চকর হতে পারে। জার্নি যে আমরা জার্নি করছি, সেটা ট্রেন হোক, বাস হোক, অটো হোক, লঞ্চ হোক, যাই হোক না কেন, যে মোড অফ ট্রান্সপোর্টেশন সেটাও কিন্তু একটা ঘোরার হতে পারে। এই যে চিন্তাধারা, সেটাকে মাথায় রেখেই কিন্তু এই চক্র রেল তৈরি হয়েছিল কলকাতার বুকে। অনেকেই হয়তো সেটা জানে না, আর অনেকেই হয়তো এই চক্র রেলের রুটটাকে হয়তো মিস করে যায়। তো আমি বলবো এই চক্র রেলটাকে তোমরা ধরো, কলকাতার বিভিন্ন স্পট, মোস্ট ইন্টারেস্টিং স্পট, কাপেলদের জন্য স্পেশাল, এবং যারা বয়স্ক মানুষ রয়েছে তাদের জন্য তো অবশ্যই বিভিন্ন ধর্ম যে স্থান, সেগুলো কিন্তু এই ট্রেন কভার করে আসে। প্রিন্সেপ ঘাট কিন্তু আমাদের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। কেন আমাদের বললাম, তার কারণ হচ্ছে এই প্রিন্সেপ ঘাটে কিন্তু আমার আর অদিতির প্রি ওয়েডিং শ্যুট হয়েছিল। আজও সেই কথাটা মনে পড়ে যে 2021 সাল আমাদের বিয়ে হয়েছিল, আর 2020 ডিসেম্বরে হচ্ছে আমরা প্রি ওয়েডিং করেছিলাম এই প্রিন্সেপ ঘাটেই। এই যে সামনে যে রেলওয়ে ক্রসিংটা রয়েছে, ঠিক এইখানে দিয়ে গিয়ে এই ডান দিকে যে পার্ক, দেখো এইখানটা হচ্ছে পার্ক, এই পার্কে বসে আমাদের অনেক শুটিং হয়েছিল। হ্যাঁ, সেই ভিডিও তোমরা যদি চাও তাহলে আমি দিতে পারি চ্যানেলে, প্রি ওয়েডিং শ্যুটে। আর প্রি ওয়েডিং একটা ভিডিও করেছিলাম আমরা। তো সেই যে স্মৃতিটা না, আজও দারুণ আনন্দ দেয়। যাই হোক, চলো এখন এই মোমেন্টটাকে এনজয় করতে থাকো। সুন্দর লাগছে, দেখো পলাশ ফুল ফুটেছে, দারুণ। ব্রিটিশ আমলের স্ট্রাকচার, আজ ভগ্ন প্রায় পরিত্যক্ত, কিন্তু এই স্ট্রাকচার গুলো কিন্তু সত্যি সেই সময় তৈরি হয়েছিল ইটের তৈরি পুরোটাই। সামনেই হচ্ছে ডক, বড় বড় জাহাজ দেখেই বুঝতেই পারছো আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে খিদিরপুর স্টেশনে। আর এই খিদিরপুর হচ্ছে এমন একটা টার্মিনাল, এটাও কিন্তু ইন্টারন্যাশনাল টার্মিনাল। এখানে যেরকম দেশ বিদেশের পণ্যবাহী জাহাজও আসে, ঠিক সেরকম কিন্তু এখান থেকে বাংলাদেশ যাওয়ার জন্য কিন্তু প্যাসেঞ্জার যে জাহাজ হয় সেইগুলোও কিন্তু এখান থেকে ছাড়ে। তাই এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল ডক। তো কলকাতার একমাত্র ডক আমরা এখন রয়েছি খিদিরপুরে। আমরা এসে পৌঁছে গেলাম খিদিরপুর স্টেশনে। আর এই খিদিরপুর স্টেশন বলতেই খিদিরপুরে যেরকম ডক রয়েছে, যেখান থেকে জাহাজ পণ্যবাহী এবং মালবাহী, এবং হচ্ছে সব থেকে বড় কথা, এখান থেকে কিন্তু আপনি চলে যেতে পারবেন খিদিরপুরে জগন্নাথ মন্দিরে, যেখানে জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলভদ্র অবস্থান করছে। পুরীর জগন্নাথ মন্দির তো আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু খিদিরপুরে জগন্নাথ মন্দির যারা দেখেননি, তারা আমার চ্যানেলে ভিডিও পোস্ট হয়ে গেছে, গিয়ে অবশ্যই দেখে নিন। তো তোমাদের ঠিক যেরকমটা বললাম, এই হচ্ছে খিদিরপুরের সেই বিখ্যাত হচ্ছে জগন্নাথ মন্দির, যার ভিডিও আমি চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি। তোমরা, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিই। আমরা এসে নেমে পড়লাম হচ্ছে মাঝেরহাট স্টেশনে। আর এই মাঝেরহাট স্টেশন, যেখান থেকে আপনারা যাত্রা করতে পারেন, যদি আপনারা শিয়ালদার দিকে যান তাহলে যাত্রা করতে পারেন, এই মাঝেরহাট থেকে ট্রেন পেয়ে যাবেন। বজবজের দিকে যেতে হলে সেখানে মাঝেরহাট থেকে পেয়ে যাবেন। এবং সবথেকে বড় কথা, এই মাঝেরহাট, এই পেছনেই হচ্ছে আমার দেখুন হচ্ছে মাঝেরহাট মেট্রো স্টেশন, যেটা নতুন তৈরি হয়েছে, এই মাঝেরহাট মেট্রো, যেটা জোকা থেকে কানেকশন করেছে। আর এখান থেকে বেহালা যদি কেউ যেতে চাও, বেহালা চৌরাস্তা, বা এদিকে যদি আলিপুরের দিকে যেতে চাও, খুব সুন্দর সংযোগস্থল হচ্ছে এই মাঝেরহাট। আর মাঝেরহাট হচ্ছে সেন্ট্রাল পয়েন্ট। তো মাঝেরহাট থেকে তোমরা যে কোনো দিকে কলকাতা চড়িয়ে যেতে পারো। তো খুব সুন্দর একটা ট্রেন জার্নি আমরা করলাম। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:20। মানে আমরা ট্রেনে উঠেছিলাম হচ্ছে 9টা বেজে ওই 10 মিনিট মতো, মানে প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতো লাগলো। ট্রেন ভাড়া হচ্ছে মাত্র 5 টাকা, তোমাদের বলে দিই।
এবার ট্রেনের টাইমিং আমরা হচ্ছে 9টা 8-এ হচ্ছে বনগা মাঝেরহাট লোকাল ধরেছিলাম। এছাড়া হচ্ছে 9টা 35-এ হচ্ছে কল্যাণী সীমান্ত থেকে ট্রেন আছে। কল্যাণী সীমান্ত যেটা দমদমে আসে হচ্ছে 9টা 35-এ, সেটাও কিন্তু এই মাঝেরহাট অব্দি আসে। এছাড়াও তোমাদের টাইম মতো তোমরা ট্রেন ধরে নিতে পারো, আমি আমার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে রাখবো, যেখান থেকে তোমরা ট্রেনের টাইমিং দেখে নিতে পারো, বিকালের দিকে আসতে পারো, বেশ ভালো লাগবে। তো যাই হোক, এই টোটাল ট্রেন জার্নি তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে, এরকম ভিডিও যদি আরো দেখতে চাও, তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিদায়। সবাই খুব ভালো থেকো, টাটা।